হ্যালো গাইস, আমি নতুন শিম পকোড়া নিয়ে চলে এসেছি। ফাইনালি আমার এই পকোড়াটা এত দুর্দান্ত স্বাদের হয়েছিল, আমি প্রথমবার বানিয়েছি। একদম পাউরুটি টোস্টের মতো খেতে এই পকোড়াটা। দেখুন, আমি শিমগুলো দুই দিক কেটে নিয়েছি, মাঝখান থেকে চিড়েও নিয়েছি। এগুলোকে আমি ভাপিয়ে নেব 2-3 মিনিটের জন্য। তার মধ্যে আমি ব্যাটারটা গুলে নেব, সেই জন্য 1 হাতা পরিমাণ মতো আমি বেসন দিয়ে দিলাম এটার 1 হাতার কম একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইরকমভাবে পকোড়াটা বানাবেন, খুব ভালো হয়। দিয়ে দেবো এবার আমি একটু অল্প পরিমাণে বেকিং সোডাটা দিলে নরম হয় এবং ফুলে উঠে খুব সুন্দর হয়ে। একটু অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব সুন্দর করে করতে হবে, যদি খুব পাতলা হয়ে যায় তো আপনার পকোড়ার গায়ে তো লাগবেই না, দেখা যাবে, সেজন্য ভালোও লাগবে না। একটু গাঢ় গাঢ় করে নেবেন ব্যাটারটা, তাহলে ভালো হবে। বেশি জল একসঙ্গে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এরকম পকোড়া যদি কোনোদিন না খেয়ে থাকেন তো আপনারা অবশ্যই এইভাবে একবার পকোড়া করে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্টি হয় তা বলে বোঝানো তো যাবেই না। আপনারা বিশ্বাস করতেই পারবেন না যে এতটা সুন্দর। তাই আপনারাও অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, এত মজা বা টেস্টি হয়। বাচ্চাদের টিফিন থেকে বড়দের থেকে সকলকে আপনারা নাস্তার টিফিনেও দিতে পারেন। আমার আলুটা সেদ্ধ করে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মেখে নেব। এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, টমেটো সব দিয়ে একসঙ্গে আমি এটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। দেখুন, আলু ভর্তাটাও দেখতে খুব সুন্দর হবে, তাহলে কালার হবে। আমি শিমগুলো নিয়ে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে, ভাপিয়ে নিয়েছি 2-3 মিনিটের জন্য। দেখুন, আমার শিমটা গলে যায়নি, কত সুন্দর হয়ে আছে। এর মধ্যে আমি এই আলুর পুরটাকে ভরে দেব, তাহলে খেতেও দুর্দান্ত স্বাদের হয়। পাউরুটি টোস্ট তো আপনারা খেয়েছেন, এইভাবে শিমের টোস্ট খেয়ে দেখবেন একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে। ঘরে পাউরুটি থাকে না, অন্য কিছু থাকে না, সেই জন্য আপনারা এই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেবেন, খেতে খুব মজা হয়। আমি সবগুলো এভাবে পুরগুলো ভরে নিয়েছি শিমের মধ্যে। এবার আমি গ্যাসে চলে যাব, গ্যাসে চুলায় দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে, গ্যাস অন করে দিয়েছি। এবার আমি এইভাবে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে শিমটাকে আমি এই ব্যাটারের মধ্যে মেখে নেব খুব সুন্দর করে, যেন আলগা হয়ে না যায়। দেখুন, আমি দিয়ে দিলাম একে একে করে। এবার আমি 5 মিনিট ধরে নাড়াচাড়া করে, যতটা সময় লাগে আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন, আমার হয়ে গেছে, আমার ভাজা কত সুন্দর। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, সেজন্য এটা একটু দেখাই যাচ্ছে আমার শিমগুলো। এই দেখুন কতটা সুন্দর বা কালার লোভনীয়, একদম দেখেই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন খায়। একবারে মুচমুচে মজাদার এই নাস্তা সকাল বিকেলে আপনারা চা বা কফির সঙ্গেতে খেতেই পারেন। আমি মাঝখান থেকে এই পকোড়াগুলোর চিড়ে দিয়েছি চাকু দিয়ে। এর মধ্যে আমি কুচানো শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার অপর থেকে একটু আমি দিয়ে দিলাম টমেটো সস। দেখুন, এতটা দেখতে সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও এত টেস্টি দুর্দান্ত হয়েছে, তা আপনাদের বলা যাবে না। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন, কমেন্টে বলবেন যে কতটা সুন্দর হয়েছে খেয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে